অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন কিন্তু আর বাড়ি আসবেন না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দিলে মমতা বন্দ্যোপাধ্যায় কি মুখ বন্ধ হয়ে যায় নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়ের গলার জোর কমে গেছে নাকি যে মাইক বন্ধ করে দিলে মমতা ব্যানার্জি বলতে পারেন না? আরে মমতা ব্যানার্জি কবে থেকে এত অমাইক হয়ে গেল? মাইক ছাড়াই মমতা ব্যানার্জি বিধানসভা ভেঙে দিয়ে চলে এলো। মমতা ব্যানার্জি যদি এত অমাইক হয়ে যায় যে মাইক বন্ধ করে দিলে মমতা ব্যানার্জি বলতে পারছেন না, রাজ্যে মানুষের চিন্তা করার বিষয়। মমতা ব্যানার্জি এতটা অমাইক নয়। মমতা ব্যানার্জি অমাইক আজকে হচ্ছেন মাইক বন্ধ করার ফলে, তার কারণ মমতা ব্যানার্জির দায় আছে। দায়টা কি? যাতে উনি জেলে না যান। ওনাকে প্রমাণ করতে হবে যে এনডিএ জোটে যদি কেউ কোনো জোট সঙ্গে বেরিয়ে আসে তাহলে উনি তাদের সঙ্গে আছেন। এই দায় থেকে, এই প্রমাণের দায় থেকে তিনি নীতি আয়োগের বৈঠকে গেছেন। এই যে তৃণমূল কংগ্রেস, এই যে এলাকায় এলাকায় দেখেছেন তৃণমূল কংগ্রেসের এর আগে জেসিবি দেখেছেন, শাহজাহান দেখেছেন, শওকত দেখেছেন, অনুব্রত দেখেছেন, এরকম এরা কি মনে করে বলুন তো? তারা এলাকার গুলো সম্রাট। এই যে সম্রাটের কায়দায়, সম্রাজ্ঞী যেমন রাজ্য চালাচ্ছেন সম্রাজ্ঞীর কায়দায়, সেরকম এলাকায় এলাকায় আবার সম্রাট তৈরি হয়েছে। সেই সম্রাটরা মনে করেন যে সেগুলো তাদের এক একটা এলাকা, সেই এলাকায় তারা রাজা, তারা সম্রাট, তারা যা ইচ্ছা তাই করতে পারেন, চাইলে পুলিশও পেটাতে পারেন। আর আমরা তো দেখেছি সেই সমস্ত পুলিশ কর্তাদের খালি পায়ে সম্রাজ্ঞীর বাড়িতে গিয়ে খাবার পরিবেশন করছে। দেখুন, মানিক জেলে আছে, মালিকও জেলে যাবে, কিন্তু এই যে এসব কাঁদা দেখে গলে যাবেন না। আবার উনি নেত্রী ভালো ড্রামা পারেন, মালিক ভালো ড্রামা পারলে অন্য কেউ পারবে না ড্রামা? তারাও ভালো ড্রামা পারে। যারা এই আজকে কাঁদছেন তারা কতজনের কান্নার জন্য দায়ী বলুন তো? এখনো ছেলে মেয়েরা রাস্তায় বসে আছে, তারা যে বছরের পর বছর রাস্তায় বসে কাঁদছে, তাদের কান্নার মূল্য কে দেবে? আজকে তার কান্নার খবর হচ্ছে, কিন্তু এই যে হাজার দিনের উপরে রাস্তায় বসে আছে যে সমস্ত ছেলে মেয়েরা কাঁদছে। আচ্ছা, ফিরহাদ হাকিমকে মেয়রের পদে বসিয়ে কলকাতার সংখ্যালঘু বা কলকাতার মুসলিমদের কি উন্নয়ন হয়েছে? আপনি একটা উদাহরণ দিয়ে আমাকে বোঝান তো। ফিরহাদ হাকিমের উন্নয়ন হতে পারে, আমরা তো বলছি যে ওই যে এক্সক্লুসিভ উন্নয়ন না, ফিরহাদ হাকিমের বা কোনো ব্যানার্জি পরিবারের একজন ব্যক্তির উন্নয়ন না, ইনক্লুসিভ উন্নয়ন, অর্থাৎ গোটা সোসাইটির উন্নয়ন হবে। এরকম দুধেল গাই কি কোনো সংখ্যালঘু মুসলিম গিয়ে বলেছিল যে আমাদের দুধেল গাই বলবে? যে কেউ আসতে পারে, কিন্তু একজনের ঢোকার পথ প্রশস্ত হচ্ছে, যিনি মাথায় বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরা আসবে, উনি ঢুকবেন, এবং তদন্তকারী সংস্থাকে এই প্রশ্নের জবাব দিতেই হবে যে তোমার প্রেস রিলিজে যদি কাকু থাকে, তা কাকুর ভাইপো কোথায়? কাকুর ভাইপোর নামও তো ছিল। কাকুর যে সাহেব, সেই সাহেবের নাম কোথায়? সেই সাহেব কোথায় গেল? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন স্বৈরাচারী শাসক। তিনি চান না যে কোনোভাবেই তার কেউ উদ্দাক্ত কণ্ঠে তার কাজের আলোচনা করুক। সমালোচনা তো অনেক দূর কথা, তার কারণ তার কাজ নিয়ে যদি আলোচনা করে খুব স্বাভাবিকভাবে সমালোচনা করতে হবে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র মেনে, মমতা বন্দ্যোপাধ্যায় রুল অফ ল মেনে তার প্রশাসন চালান না, তিনি আইনসভাও চালান না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন? মনে করেন যে তিনি যেভাবে চাইবেন সেভাবেই রাজ্য চলবে। মানে তিনি ওই গণতান্ত্রিক ব্যবস্থায় তিনি বিশ্বাস করেন, একটা সম্রাজ্ঞীর মতো রাজ্য চালাতে চান। তিনি তো এই রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি মুখ্যমন্ত্রী। তার অর্থ এই নয় তিনি এই রাজ্যের সম্রাজ্ঞী বা রানীমা। এই রাজ্যে তিনি একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী, তাকে আইনের শাসন, তাকে আইন মেনে শাসন করতে হবে, তাকে সংবিধান মেনে শাসন করতে। খুব স্বাভাবিক, যাদের গণতন্ত্রের পাঠ বিধানসভা ভাঙার মধ্য দিয়ে হয়েছে, তারা কি করে ওই বিধানসভাকে আইন মেনে পরিচালনা করবেন? তা সেখানে কিভাবে বিরোধীদের কণ্ঠস্বরকে তিনি মূল্য দেবেন? এটা বিধানসভার অভ্যন্তরে শুধু ঘটছে তা নয়, বিধানসভার বাইরে কি ঘটছে, রাস্তায় কি ঘটছে। সাধারণ ছেলে মেয়ে তাদের ন্যায্য দাবি জানাতে যাচ্ছে, পুলিশ তাদের পিটিয়ে তুলে দিচ্ছে। ওনারা হয়তো
কিছু চাওয়া পাওয়ার বিষয় আছে, হয়তো ঠিক মতো পাওয়া হয়নি, আর একটু পেতে হবে, যাই হোক সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাইছি না। কিন্তু মূল বিষয় হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সংখ্যালঘুরা সব থেকে বেশি বঞ্চিত। স্বাধীনতার পর থেকে যত সরকার গঠিত হয়েছে সব থেকে বেশি সংখ্যালঘুরা বঞ্চিত হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। এবং শুধু তাই নয়, তিনি সংখ্যালঘুদের ব্যবহার করেন, বিশেষ করে মুসলিমদের তিনি ব্যবহার করেন, তিনি ভোট ব্যাংক হিসেবে দাগিয়ে দেন, তিনি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেন, যে মন্তব্যগুলো অত্যন্ত অশালীন সেই মন্তব্যও করেন। দুধের গায়ে থেকে শুরু করে এমন মন্তব্য করেন যেগুলো সত্যি সত্যি মানুষকে ভাবাবে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, তিনি ভোট পান বিভিন্ন কারণে। যেমন এবারে লোকসভা ভোটের ক্ষেত্রে প্রো মোদি অ্যান্টি মোদি ভোটে তিনি ভোট পেয়েছেন সংখ্যালঘুদের। এটা অস্বীকার তিনিও করতে পারবেন না, অন্য রাজনৈতিক শক্তিগুলোও করতে পারবে না। কিন্তু তার পরিবর্তে, শুধু আমি ভোটের পরিবর্তে বলছি না, আমি বলছি সামগ্রিকভাবে আপনি ভাবুন যে একে তো রাজ্যের কোনো উন্নয়ন নেই, দ্বিতীয় হচ্ছে রাজ্যে কোনো চাকরি নেই, তৃতীয় হচ্ছে রাজ্যে কোনো বিনিয়োগ নেই, নতুন স্কোপ তৈরি করতে পারেননি, ফলে সামগ্রিকভাবে গোটা রাজ্যটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার সঙ্গে সংখ্যালঘুরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার কারণ তিনি যেটা করেছেন সেটা হচ্ছে এই রাজ্যে অন্তত পক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বিভেদকারী কোনো শক্তিকে মাথা চারা দিতে দেয়নি আগের সরকাররা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি পরিবেশ তৈরি করেছেন যে পরিবেশের জন্য যে সাম্প্রদায়িক শক্তিগুলো মাথা চারা দিয়েছে।